আপনাদের শোনাই। কবিতার সঙ্গে আপনারা কম বেশি মোটামুটি পরিচিত। 4টে লাইন প্রথমে শোনাই। এপাং ওপাং ঝপাং। কার লেখা এই কবিতা আপনারা জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এই কবিতা। এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, প্রজাতির আছে কি ঠ্যাং। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিউজের শুরুতে এই কবিতা আপনাদের কেন শোনাচ্ছি তার কারণও রয়েছে। তার কারণ এই যে পাং ও পাং ঝপাং এখন পুরোটাই অতীত। যে নির্দেশ ছিল সব লাইব্রেরিতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই থাকবে, সেই নির্দেশ আর কার্যকর নয়। আগে একবার কবিতাটা যেমনটা আপনাদের শোনালাম, অপ্রয়োজনীয় কোনো বই আর রাখা হবে না, এমনটাই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তৃণমূল আমলে সব স্কুল লাইব্রেরিতে মমতা বন্দ্যোপাধ্যায় বই রাখার যে নির্দেশ ছিল সেই নির্দেশ আর কার্যকর থাকছে না। এই সমস্ত বইতে শেখার কিছু নেই। রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী এই বই রাখা হবে লাইব্রেরিতে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। আমরা পুরো বিষয় নিয়ে জানবো যে ঠিক কী নির্দেশ গ্রন্থাগার মন্ত্রী দিলেন। বিশ্বজিৎ মিত্র রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, দেখো নীলাঞ্জনা, সেটা হচ্ছে যে গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ তিনি যেটা জানাচ্ছেন যে বিগত যে মুখ্যমন্ত্রী ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে সমস্ত পাঠ্য বইয়ে এবং লাইব্রেরিতে যেসব বিভিন্ন যে তিনি যে কবিতা লিখতেন সেই কবিতাগুলো কিন্তু এখন আর রাখা হবে না। তুমি যেটা বলছিলে যে এপাং ওপাং ঝপাং ড্যাং ড্যাং যে বিভিন্ন যে লাইনগুলো যেগুলো রয়েছে, এইগুলো অত্যন্ত বলছে সেগুলো কুরুচিকর, এবং যে ছাত্রছাত্রীর যে শিক্ষার যে বিকাশ সেই বিকাশের ক্ষেত্রে কিন্তু এইসব যে কবিতা সেগুলো কিন্তু যথেষ্ট কুরুচিকর। সেই কারণেই কিন্তু এখন থেকে যেটা বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রাক্তন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সমস্ত লেখা বই এবং কবিতার বই সেগুলো কিন্তু আর রাখা হবে না। এবং এই যে বইগুলো পড়ে যে শিক্ষার যেখানে কোনো বিকাশ হবে না এবং যে সমস্ত ছাত্রছাত্রী যা শিখবেন, সেক্ষেত্রে এখন থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র থেকে শুরু করে রাষ্ট্রবাদী যে সমস্ত বইগুলো আছে সেগুলোতে শেখা হবে। আপাতত যে লাইব্রেরি, যে সমস্ত লাইব্রেরি সরকার পোষিত যে লাইব্রেরিগুলো রয়েছে সেইখান থেকে সেই সব বইগুলোকে সরিয়ে দেওয়া হবে এবং আস্তে আস্তে এই সমস্ত পাঠ্য বইগুলোতে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কবিতাগুলো রয়েছে সেগুলোকেও সরিয়ে দেওয়া হবে বলে গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ আমাদেরকে জানিয়েছেন। নীলাঞ্জনা, ধন্যবাদ। বিশ্বজিৎ, কি বলেছেন গ্রন্থাগার মন্ত্রী এই প্রসঙ্গে, কি নির্দেশ শুনি? কোনো স্টুডেন্টের বা মানুষজনের গুণগত বিকাশ ঘটবে না, অহেতুক বইগুলোকে দিয়ে লাইব্রেরিকে জায়গা আটকে রাখা। সুতরাং সেই বই থাকবে না। যে বই পড়লে মানুষের জ্ঞানের বিকাশ ঘটবে, যুব সমাজের তাদের মেধার উন্নতি ঘটবে, আমরা সেই ধরনের পাঠ্যপুস্তক বা সেই ধরনের পুস্তক আমরা লাইব্রেরিতে রাখব। আমরা জাতীয়তাবাদী গ্রন্থ রাখব, রাষ্ট্রবাদী গ্রন্থ রাখব, এগুলো আমাদের লাইব্রেরিতে থাকবে। অপ্রয়োজনীয় কোনো বই আর থাকবে না, এবং এই সমস্ত যে বই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বই রাখার নির্দেশ ছিল স্কুল লাইব্রেরিতে তৃণমূল আমলে, সে সমস্ত নির্দেশও আর কার্যকর হবে না। রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী জ্ঞানের উন্মেষ করবে সেরকম বই লাইব্রেরিতে থাকবে, এমনটাই সিদ্ধান্ত গ্রন্থাগার মন্ত্রী যেমনটা জানিয়ে দিলেন। রাজনৈতিক বিশ্লেষক কাজী মাসুম আক্তার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। মাসুম সাহেব, কি বলবেন গ্রন্থাগার মন্ত্রীর এই সিদ্ধান্ত নিয়ে? আমি স্বাগত জানাচ্ছি এই সিদ্ধান্তকে। এমনটাই তো হওয়ার কথা। রাজ্যের মানুষের হাসি ঠাট্টার খোরাক হয়েছিল এতদিন ধরে। রাজ্যের মানুষের শিল্প সংস্কৃতি সাহিত্যবোধকে নিয়ে ঠাট্টমশ করা হয়েছিল। কিছু মোসাহেবির দল তাকে শিল্পী সাহিত্যিক লেখক কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক বানিয়ে দিয়েছিল। তাদের চুরি চামারি করার জন্য, তাদের চিটিংবাজি করার জন্য, তাদের নোংরামি নষ্টামি থেকে প্রতিবন্ধ করার জন্য উনি লাইব্রেরিতে ঢুকে ওই বইগুলোর যে খরচা তুলতেন এবং ওই লাইব্রেরি থেকে যে বই বিক্রি হতো সেই পয়সায় তিনি নাকি কত কি বড় বড় কাজ করতেন। উনি নাকি সংসার যাপন করতেন ওই বই বেচার পয়সায়। উনি নাকি সরকারের টাকা নিতেন না, মুখ্যমন্ত্রীর টাকাটাও নিতেন না, তিনি নাকি তার লেখার টাকাতে জীবনযাপন করতেন, জীবন ধারণ করতেন। এটা ছিল তার বক্তব্য। এই সমস্ত কিছু পাগলামি বন্ধ হয়েছে, জনগণ তাকে রিজেক্ট করেছে এবং গ্রন্থাগার মন্ত্রী তার বইটাকে রিজেক্ট করছে। এটা হচ্ছে শিক্ষা। এই সাহিত্যকে নিয়ে নোংরা ব্যবসা করার প্রতিক্রিয়ায় যে এমনটি হওয়ার কথা, এ নিদারুণ ভাবে এই বইকে এইভাবে সরাতে হয়তো, তাই পাগলামি না থাকলে
এই পাগলামির অবসর হবে, লাইব্রেরিগুলো ধৌত পরিশুদ্ধ হবে। লাইব্রেরিগুলো এবার রবীন্দ্রনাথের বইতে এবার থাকবে, গীতাঞ্জলি থাকবে, কথাঞ্জলি জায়গা, এবং এপাং ওপাং ঝপাংয়ের সদ্গতি হবে। এটাকে মহাশ্মশানে জ্বালিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।